শুনেছি উলামায়ে কেরাম বলেন, এক ওয়াক্তের নামাজ যদি কেউ কাজা করে নেয়, এক ওয়াক্তের নামাজ যদি কেউ ছেড়ে দেয়, 80 হুকমা জাহান্নামে জ্বলবে। 80 হুকমার ব্যাখ্যা কি রে ভাই? আমি তো জানি না। উলামায়ে কেরাম বলেন 2,80,000। আমি কত ওয়াক্তের নামাজ কাজা করেছি, যদি ওই ক্যালকুলেশনে আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো গো, বলেন আমি কি জান্নাতে যাওয়ার আশা করতে পারি? আমি তো জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। আমার মা, আমার বোন, আমার যুবকটি ভুল, আমার যুবক ভাই, কত ওয়াক্তের নামাজ কাজা করেছি, ওটার হিসাব তো তোমারও জানা নাই, আমারও জানা নাই। জীবনে তাকায় দেখো, নামাজ পড়ছি কত ওয়াক্তের হিসাব করা যাবে, কিন্তু কত ওয়াক্তের পড়ি নাই হিসাব করা যাবে না। হ্যাঁ, ঠিক নেই। এখন যদি এই হিসাব মতো আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়, তবে কি আর জাহান্নাম থেকে বের হওয়ার আশা করা যায়? না, তো জাহান্নাম থেকে বের হওয়ার আশা করা যায় না। কিন্তু আল্লাহ বলেন, চিন্তা করিস না, আয় আয় মসজিদে আয়, জনমের মতো তওবা করে নে, আমার সামনে আত্মসমর্পণ করে নে, আমার সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করে নে। দেখ আমি আল্লাহ তোরে ধাক্কা দিয়ে বের করে দিব না। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমূহ গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, তুমি তোমার জীবনে যা করেছো সেটা তো আমি দেখছি, আমি জানছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ উৎপেতে আছেন, আমার সব কিছু আল্লাহ দেখেন। কোন মানুষ যদি অন্য কোন মানুষের গতিবিধি লক্ষ্য করে, গোপনে আড়ালে দাঁড়ায় থাকে, আমার সব কিছু সে দেখে। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তুমি সিসি ক্যামেরার আওতাধীন। বিভিন্ন বড় বড় আপনার মার্কেটে গেলে এখানে লেখা থাকে সিসি ক্যামেরার আওতাধীন আপনি, মানে যা করেন হিসাবে করিয়েন, যা করেন হিসাবে আপনি করিয়েন। ইন্নাকা মুরাকাবুম বিল কিমিরা বিল কামিরাম, আরবে যারা আছেন তারা দেখেন, ওরাও লিখে রাখে তুমি সিসি ক্যামেরার আওতাধীন আছো। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ উৎপেতে আছেন, তোমার সবকিছু দেখেন। আয় আল্লাহ, আমি আপনার জমিনে থাকি, আপনার দেওয়া বাতাস থেকে আমি অক্সিজেন নেই, আপনার দেওয়া রিজিক থেকে খাই, আপনার মাটির উপরে আমি চলাফেরা করি, আপনার আসমানের মধ্যে ফিট করা সূর্যের আলো পাই, চন্দ্রের আলো আমি পাই। আর এত কিছুর পরেও আমি গুনাহ করছি, আপনি নাকি দেখছেন? ও বান্দা, তুমি চিন্তা করে দেখো, বাবা মাকে মানুষ ভয় পায় মনে মনে বলে, বাবা মা যদি দেখেন বড় লজ্জা পাবো। আল্লাহ বলেন, তোর কি মনে হয় না আমি আল্লাহ যে দেখি, আমি আল্লাহ যে দেখি, তোমার কি মনে হয় না? লোক দেখে ফেলবে, লজ্জা লাগে, আমি আল্লাহ যে দেখি, তোমার কি মনে হয় না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ বলেন, আল্লাহ তো উৎপেতে আছেন, উৎপেতে আছেন। আল্লাহ বসে তো টুকুই চান তুমি সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। ভুল যদি করেই থাকু, আমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিদ্দুনুবি ওয়া কদ দাআকা فإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আপনার দরবারে আপনার গুনাহগার মানুষ এসেছে,
আপনার তো গুনাহগার বান্দা এসেছি আল্লাহ, আমি ছাড়া তো পৃথিবীর মধ্যে আপনার কত বান্দা বান্দী আছে, কিন্তু আমার জন্য তো আপনি ছাড়া আর কোনো মুনিব নাই। আল্লাহ আপনি ছাড়া আমার রব আর কেউ নাই। আমি ছাড়াও তো আপনার বান্দা বান্দি দুনিয়াতে আছি। আমি এসে গেছি আপনার সামনে, আমি হাজির হয়ে গেছি আপনার সামনে। কি নিয়ে এসেছি? গুনার বোঝা নিয়ে এসেছি গু। কেন এসেছি জানেন নি? আপনি আমাকে ধিক্কার দিয়ে বের করে দিয়েন না। আপনি যদি মাফ করে দেন, কেউ আপনাকে প্রশ্ন করবে না। আর মাফ করার একমাত্র যোগ্যতা আপনি আল্লাহর আছে, আর কারো নাই। ঠিক না বেঠি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে মোহব্বতের সাথে আল্লাহর জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে मोमिन जो फिदा नक़श कफ़े पाए नबी हो, मोमिन जो फिदा नक़श कफ़े पाए नबी हो ज़ेर कदम आज भी आलम का खजीना, हो ज़ेर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तो फास निकल जाएगा फिर उसका सफीना, तो फास निकल जाएगा फिर उसका सफीना। आशिक को बेरादर शगल शाह दो आलम, आशिक को बेरादर शगल शाह दो आलम, मिसको से ज़ियादा मुबारक जिसका पसीना, मिसको से ज़ियादा मुबारक जिसका पसीना। कर दिल में तड़प हो मेरे आका की ज़ियारत, कर दिल में तड़प हो मेरे आका की ज़ियारत। एक आन भी आए नबी दिखला दे मदीना, एक आन भी आए नबी दिखला दे मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। কি ফানি
বাইতুস সালাম জামে মসজিদ মধ্য ভূঁইগাঁও হাজীপুরের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সর্বস্তরের দিনধার মা ও বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি মাহফিলের শেষ লগ্নে আমাদেরকে এখানে আধা ঘুম আধা সজাগ, আবার কেউ তো মাশাআল্লাহ পুরা সজাগ, এই অবস্থায় এখানে বসার তৌফিক দান করেছে। এজন্য আমরা সকলেই অত্যন্ত শ্রদ্ধার সাথে, ভালোবাসা নিয়ে, আবেগ অনুভূতি নিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সবাই আমরা শেষ মোনাজাত এর অপেক্ষায় আছি। ওয়াজ তো অনেক উলামায়ে কেরাম করেছেন। আমাদের নমুজার মুহাদ্দিস সাহেব বয়ান করেছেন, আমাদের শাইখে মাধবপুরী বয়ান করেছেন, ইতিপূর্বে মাওলানা মঈনুদ্দিন আল আজাদ সাহেব অত্যন্ত মনোমুগ্ধকর বয়ান করেছেন। আমার তো মনে হচ্ছে আর বয়ান না করে মোনাজাত হয়ে যাবে। আর কত বয়ান, 12টা তো হয়েই গেল। আর কতক্ষণই আপনাদের ধৈর্য কুলাবে। আর আমিও এখন তো গভীর রাত্রে বয়ান করার জন্য অভ্যস্ত না, এই জন্য মন তো চাচ্ছে বয়ান করবই না, শুধু একটা মোনাজাত দিয়েই সকলে যার যার বাড়িতে চলে গেলাম। এরপরেও যদি 2-3 ঘন্টার কথা তো কইতেছে কত মানুষ, তো শেষ সময় যেহেতু, এই সময়টা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ। আজকে মাহফিলে যেমন শেষ সময়ে আমরা এসেছি, একদিন আমাদের জীবনেরও শেষ সময়ে আমরা পৌঁছে যাব। যেমন ভাবে মাহফিলের ইতি আমরা টানছি, একদিন আমারও জীবনের ইতি টানা হবে। ওই সময়টাকে আল্লাহ পাক বারবার মানুষকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে আপনার জীবনের একটা শেষ আছে, আমারও জীবনের একটা শেষ আছে। শেষ সময়টাকে আপনি রাঙ্গাতে পারবেন কিনা? কত মানুষ প্রথম দিকের আমল বড় সুন্দর, শেষ সময় কেমন যেন এলোমেলো হয়ে যায়। কিন্তু আল্লাহ বিচার করবেন কোনটার উপর? শেষ সময়ের উপর। শেষটা আপনার কেমন হয়েছে? এজন্য মানুষ বলে শেষ ভালো ঝাল। কি বলে? বলেন সব ভালো তা ঠিকই তো আছে, শেষ ভালো যা সব ভালো তা। আমরাও কেমন যেন শেষ পর্যায়ে এলোমেলো হয়ে যায়। মাহফিল বলেন, মানুষের জীবন বলেন, আর সিন্নিবাটা বলেন,
এই সেই শেষ সময়টাতে গিয়ে কেমন যেন একটা ভেজাল লেগে যায়। মাহফিলের শেষ পর্যায়ে মুনাজাতের খাস্তেগার যারা আছে এরা তো বড় ভালোবাসা নিয়ে বসবে, কিন্তু আমরা ওই সময়টাতে এলোমেলো হয়েছে। এটা আমাদের বড় দুর্ভাগ্য। এটা শেষ সময়টাতে এলোমেলো হয়ে যাওয়া এটা অত্যন্ত দুর্ভাগ্য। এটা কিন্তু আমরা এলোমেলো হয়ে যাই। জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের শেষ কর্ম এটাই বিবেচ্য। অনেক মানুষ আমরা বলি না, সব ঠিক করছিল রে বা শেষে কিতা করলো, হকল তাউলাইল আপনার কইনি না। প্রথম তো ঠিকই আছিল, বাদে খিতা এমন এক কথা হইল রে বা, সব তো একবারে আউলাইল একবারে। তো আমরা তো এমন হই, ঠিক ছিলাম আমরা, সর্বশেষ সব এলোমেলো করে শেষ। এটা কি বুদ্ধিমানের কাজ? বুদ্ধিমানের কাজ। এজন্য জীবনেও শেষ এই বিষয়টার গুরুত্ব রাখেন। শেষ মানে আমার জীবনেরও শেষ হতে পারে। এই সময়টা মানুষের কাছে বড় দামি। মানুষের মৃত্যু কোন অবস্থায় হবে কেউ জানে না। আল্লাহ নবীজি বলেন, কত মানুষ আছে জান্নাতীদের আমল করে মরণের আগে বেঈমান হয়ে যায়। এমন নাই? আবার কিছু মানুষ এমন আছে সেটা জীবন বেঈমান ছিল, মৃত্যুর আগে মুসলমান। বাস ওই যে মৃত্যুর আগে মুসলমান হয়েছে, জান্নাতি হয়ে গেছে। কেন? তার শেষ সময়টাকে সে স্মরণীয় করে রেখেছে। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের যুদ্ধে আল্লাহর নবীর সাহাবী এমন একজন মানুষ, যিনি কালো মানুষ, একদম কালো, পুরাটা শরীর কালো। এমন একজন মানুষ যিনি জাতেও গোলাম। আমাদের সমাজে জাতপাতির বড় ভেদাভেদ আছে। গোলামের দাম কম, যারা গোলাম নয় তাদের দাম বেশি। উনিও গোলাম মানুষ, গোলাম মানুষ। ইহুদির ছাগল রাখেন। আল্লাহর নবীজি খায়বরে অবস্থান করছেন। আল্লাহর বান্দার কানে সংবাদ পৌঁছলো, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ বড় একজন বিশ্ব নেতা এসেছেন, খায়বারের যুদ্ধে আছেন। ইহুদির ছাগল রাখালের মনে হলো মুহাম্মদুর রাসূলকে একটা নজর দেখার জন্য যাওয়া দরকার। এত বড় নেতা আমাদের এলাকায় আসলেন আর আমরা দেখব না, হইতে পারে না। উনি বলেন, আমি ছাগল রাখার অজুহাতে বাহিরে গেলাম। ছাগলগুলো নিয়ে আমি আমার ইহুদি রাখা মালিকের বাড়িতে আসলাম না। আমি ছাগলগুলো নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর কাছে আমি চলে গেলাম। ওইখানে যাওয়ার পরে আমি প্রশ্ন করলাম, মুহাম্মদকে তো আমি চিনি না, তোমরা মুহাম্মদকে আমাকে একটু দেখায়া দাও। একজন বললেন, ওই যে তাঁবু দেখছেন, তাঁবুর ভিতরে যিনি, উনি ওই মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার মনে হলো, এত বড় মানুষ, এত বড় নেতা, উনার চাইতে বড় নেতা পৃথিবীর মধ্যে আর নাই।
যুগের সুপার পাওয়ার পরাশক্তি পারস্য সম্রাট যাকে ভয় পায়, রোমান সম্রাট যাকে ভয় পায়, এমন একজন নেতা আর ওই খেজুর পাতা দ্বারা নির্মিত তাঁবুর ভিতরে থাকবেন, তা তো হতেই পারে না। বিশ্বাস হয় না। আরেকজনকে প্রশ্ন করলো, আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়, যদি একটু দেখায় দিতেন। উনিও বলেন তাঁবুর ভিতরে যাও। একটু বিশ্বাস হলো। আরেকজনকে প্রশ্ন করলো, আইনা মোহাম্মদ, মোহাম্মদ কোথায়। উনিও বললেন তাঁবুর ভিতরে আছেন, ওইখানেই পেয়ে যাবেন। ইহুদির ছাগল না কেন, আফ্রিকার মানুষ বলেন, আমি মনে মনে এইবার আশ্বস্ত হয়ে গেলাম, বিশ্বাসযোগ্য হয়ে গেল, মোহাম্মদ তাঁবুর ভিতরে আছেন। আমি আর দেরি করলাম না, কাল বিলম্ব করলাম না, আমি তাঁবুর ভিতরে ঢুকে গেলাম। আল্লাহর বান্দা বলেন, যেই মাত্র তাঁবুর ভিতরে ঢুকেছি, এত সুন্দর একটা চেহারা আমার সামনে ভেসে উঠল। আমি পৃথিবীর বুকে কত সুন্দর মানুষ দেখেছি, কিন্তু ওই চেহারার মধ্যে যে লাবণ্যতা আছে, সৌন্দর্যতা আছে, এত সুন্দর মানুষ আমি আমার জীবনে দেখি নাই। এত সুন্দর চেহারার দিকে তাকালেই মনে হয় এই চেহারা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। আল্লাহর বান্দা বলেন, আমি উনাকে সম্বোধন করলাম, আপনি কি মুহাম্মদ? উনি জবাব দিলেন, হ্যাঁ আমি ওই মুহাম্মদ। আল্লাহর বান্দা বলেন, আমি সাহস করে কয়েকটা প্রশ্ন করে বসলাম। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, আমি বললাম, মুহাম্মদ আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার পরিচয়টা দেন। আপনি কেমন মানুষ? আপনার বাবার নাম কি? আপনি কোন গোষ্ঠীর মানুষ, কোন খানদানের মানুষ, কোন গোত্রের মানুষ, একটু বলেন। মুহাম্মদুর রাসূল বলেন, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। বুঝলাম। বংশ কি? বলে কুরাইশ বংশের মানুষ। সুবহানাল্লাহ। এরা জানেন কুরাইশ বংশের মানুষ শুধু আরবই নয়, পুরা পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত বংশ। আল্লাহর বান্দা বলেন, আপনি দুনিয়াতে কোন মিশন বাস্তবায়ন করার জন্য এসেছেন? গোলাপ মানুষ, কিন্তু বুদ্ধি দেখেন, আকল দেখেন, সমাজ দেখেন, দূরদর্শিতা দেখেন, আদব দেখেন, শিষ্টাচার দেখেন। লোকটা বলে, কোন মিশন নিয়ে দুনিয়াতে এসেছেন? আল্লাহর হাবিব বলেন, আমার মিশন হলো এই পৃথিবীর মানুষ যেন আল্লাহকে চিনে নেয়, আল্লাহ তাআলা একত্ববাদী যেন বিশ্বাসী হয়ে যায়, সব মানুষ যেন আল্লাহকে এক বলে বিশ্বাস করে নেই। আল্লাহর বান্দা বলেন, এটাই বাস না, আরো আছে, আমাকেও যেন রাসূল বলে স্বীকার করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, কোন মানুষ যদি আল্লাহকে রব বলে বিশ্বাস করে নেয়, আপনাকেও যদি রাসূল বলে মেনে নেয়, আপনাকে যদি রাসূল বলে সাক্ষী দেয়, তবে তার জন্য কি পুরস্কার আছে? আল্লাহর নবীজি বলেন, কোন মানুষ যখনই মুসলমান হবে, সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দাটা আমি মুহাম্মদের ভাই হয়ে যাবে। আল্লাহর বান্দা বলেন, এত বড় অফার আমাকে দিয়েন না, আমি একজন গোলাম, আমার কোন ইজ্জত নাই, সমাজে কোন দাম নাই, সমাজের মানুষ আমাকে দাম দেয় না, মূল্য দেয় না। এই সমাজের মানুষ আমাকে সম্মানের চোখে দেখে না, আমি যেখানে যাই সেখানে মানুষ যাইতেও চায় না। আমাকে যদি দাওয়াত দেওয়া হয়, তবে মানুষ সেখানে দাওয়াতেও যায় না। এই সমাজে এমন কুসংস্কার আছে না নাই? অমুককে কেন দাওয়াত দিলাম? আল্লাহর বান্দা বলেন, আমি গোলাম মানুষ, যেখানে সেখানে আমি বসতেও পারি না, রেস্ট্রিকশন আছে আমার। আর আপনি আমাকে এত বড় অফার দিয়েছেন, আমি নাকি আপনার ভাই হয়ে যাব।
আল্লাহর নবীজি বলেন, বিশ্বাস হয় নাকি তোমার? আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে বাইক হিসাবে মেনে নিব। শুধু বাইক হিসাবে মেনে নিব না, তুমি যেই মাত্র মুসলমান হবে আমি সঙ্গে সঙ্গে তোমাকে আমার গলায় জড়ায়া ধরব। আল্লাহর বান্দা গোলাম বলেন, ওগো মুহাম্মদ, আপনি আমাকে গলায় জড়ায়া ধরবেন, অথচ আমার ইহুদি মালিক কোনদিন আজ পর্যন্ত আমার সঙ্গে খাবার খাইতে বসে নাই। আমি যে প্লেটে খাবার খাই ওই প্লেটে জীবনেও খাবার তারা খায় না। আমি যে গ্লাসে পানি পান করি ওই গ্লাসে কোনদিন এরা পানিও পান করে না। আমাকে গলায় জড়ায় ধরবে দূরের কথা, আমাকে কোনদিন তার পাশেও বসায় নাই। আর আপনি এত বড় নেতা, আপনি বুঝি আমাকে আপনার গলায় জড়ায় ধরবেন? আমার তো বিশ্বাস হয় না। আল্লাহর নবীজি বলেন, কেন তোমার বিশ্বাস হবে না? আল্লাহর কসম করে বলছি, আমি তোমাকে আমার গলায় জড়ায় ধরবো। জুড়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, শুনো, আমি তোমাকে যখন আমার গলায় জড়ায় ধরবো, আল্লাহর বান্দা বলেন, মুহাম্মদ, আপনি আমাকে গলায় জড়ায় ধরবেন। আমি তো কালো মানুষ, আমার তো শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আমি তো একজন মজদুর মানুষ, শ্রমিক মানুষ, আমি একজন শ্রমজীবী মানুষ। আমি উট চড়াই, ছাগল চড়াই, আমার শরীরে উটের দুর্গন্ধ আছে, আমার শরীরে ছাগলেরও দুর্গন্ধ আছে। আমি একজন কালো মানুষ, আমার ঠোঁট দুইটাও মোটা, আমার চেহারাটাও যেন কেমন, আমার নাকটাও চ্যাপ্টা, আমার চেহারাটা সুন্দর নয়। বর্তমান সুদানে কত মুসলমান হত্যা করা হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। ওই মানুষগুলো কালো, দেখতে সুন্দর নয়, এই জন্য হয়তো মায়া লাগে না। কিন্তু আল্লাহর মখলুক, এই পৃথিবীতে যে বাজার আছে, রং কেমন, রং কেমন, রং কেমন, ইসলামটা দেখে না। ইসলাম বলে তোমার তাকওয়ার মাধ্যমে তোমার সম্মান আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ। বর্তমান সুদানের মানুষ মনে করেন ওই সুদানের মানুষই। আল্লাহর বান্দা বলেন, নবীজি, আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমি একজন কালো মানুষ, আপনি আমাকে গলায় জড়ায় ধরবেন, আমার তো বিশ্বাস হয় না। আল্লাহর নবীজি বলেন, কেন বিশ্বাস হয় না রে? উনি বলেন, আমি তো কালো মানুষ, আমার শরীর থেকে তো দুর্গন্ধ বের হয়। আল্লাহর নবীজি বলেন, মুসলমান হয়ে দেখো, তোমার শরীরের কালো রংটা আল্লাহ সাদা রঙে রূপান্তরিত করে দিবেন। আল্লাহর নবীজি বলেন, তোমার শরীরের দুর্গন্ধ আল্লাহ পাক সুগন্ধিতে রূপান্তরিত করে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ তোমার শরীরের দুর্গন্ধকে সুগন্ধিতে রূপান্তরিত করে দিবেন। আল্লাহর বান্দা বলেন, এত বাম্পার বাম্পার অফার দিচ্ছেন আমারে। ওগো মুহাম্মদ, সত্যি কিনা আমার তো বুঝে আসে না, আমি তো ধারণ করতে পারছি না, নিতে পারছি না এত বড় বড় অফার। সত্যি যদি এমন হয়, আপনি আমাকে লিখে দেন, যেন এভিডেন্স হয়, যেন দলিল হয়, প্রমাণ হয়, লিখে দেন। আল্লাহর নবীজি বলেন, ঠিক আছে, কাগজ কলম নিয়ে আসো। নবীজি মহরীরকে বললেন, লিখে দাও, সে যদি মুসলমান হয় সে আমার ভাই হয়ে যাবে, আমি তাকে আমার গলায় জড়ায় ধরবো, তার শরীরের কালো রংটাকে আল্লাহ সাদা রঙে রূপান্তরিত করে দিবেন। আল্লাহ তার শরীরের দুর্গন্ধকে সুগন্ধিতে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি লিখে দিলেন। লিখে দেওয়ার পরে এইবার লোকটা বলে,
তবে আপনার হাতটা বাড়ায় দেন আমার সামনে। পয়গম্বর হাতটা এমন ভাবে বাড়ায় দিলেন, নবীজির হাত তো কেমন জানেনি। আনাস ইবনে মালিক বলেন, মা মাসিস্তু খাজ্জান ওয়ালা হারিরা ওয়ালা দিবাজাম আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে বন্ধু আমার, যুবক আমার ভাই, আমার বাবারা শুনেন, আল্লাহর নবীজি কেমন ছিলেন? পয়গম্বরের মতো সুন্দর কোন মানুষ আল্লাহর জমিনে ছিলেন না। সুবহানাল্লাহ। এত সুন্দর কোন মানুষ দুনিয়াতে নাই। আল্লাহর নবীজি কেমন ছিলেন? আনাস ইবনে মালিক বলেন, নবীজির হাতের তুলা, হাতের গাতার চাইতে মোলায়েম কোন জিনিস আমি আল্লাহর জমিনে আর দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, নবীজি আপনার হাত বাড়ায় দিন। আল্লাহর নবীজি হাত বাড়ায় দিলেন। এইবার উনি বলেন, নবীজি গো, এত মোলায়েম হাত আমার জীবনেও তো আমি দেখি নাই, এত সুগন্ধি আমি আমার জীবনেও দেখি নাই। আল্লাহর নবীজি গো, দুনিয়াতে কত সুগন্ধি আমি অনুভব করেছি, কিন্তু আপনার শরীরের সুগন্ধির মতো সুগন্ধি আমি কোনদিন অনুভব করি নাই। আল্লাহর নবীজি বলেন, কি বলতে চাও বলে পেল। আল্লাহর বান্দা বলেন, এই মুহূর্তে পড়ে নিতে চাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দা মুসলমান হয়ে গেলেন, সাথে সাথে রাসূল উনাকে উনার বুকে জড়ায় ধরলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা বলেন, নবীজি গো, বুঝে নিয়েছি আপনি যা বলেছেন তা সত্যই বলেছেন। আল্লাহর নবীজি নিজের বুকের সঙ্গে জড়ায় ধরলেন, গারের সঙ্গে মিলায়া নিলেন। এবার বলেন, নবীজি গো, আমি কি আপনার সত্যি ভাই হয়ে গেছি? নবীজি বলেন, হ্যাঁ, এই মুহূর্ত থেকে তুমি আমার ভাই হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবী বলেন, ওগো নবীজি, আমি তো মুসলমান হয়ে গেলাম, এইবার বলুন না দেখি আমি কোন আমল করতে পারি। আল্লাহর নবীজি বলেন, এই মুহূর্তে তোমার একটাই মাত্র আমল, ইহুদির ছাগল তুমি আমার কাছে নিয়ে এসেছো। যদিও এদের সাথে আমার যুদ্ধ চলছে, আমি যদি ছাগলগুলো রেখে দিই তবে আমার জন্য জায়েজ আছে, কিন্তু মানুষ বলবে মুহাম্মাদের সাহাবীরা ওয়াদা ভঙ্গ করে ইহুদির সাথে তোমার চুক্তি আছে, তার ছাগল তুমি চড়ানোর জন্য মাঠে নিয়ে যাবে, আবার তার ঘরে পৌঁছায় দিবি। ইহুদির সঙ্গে এটা হইল তোমার চুক্তি, চুক্তি মতো তুমি তার ছাগলগুলো তার বাড়িতে পৌঁছায় দিয়ে আসো। এটাই হচ্ছে তোমার প্রথম নম্বর আমল। আল্লাহর বান্দা ছাগলগুলো নিয়ে ইহুদির বাড়িতে চলে যায়, ছাগলগুলো তার হাতে হস্তান্তর করে বলে, ছাগল তোমার, আমি তো চললাম। ইহুদি বলে, কোথায় চললে তুমি? আল্লাহর বান্দা বলেন, জান্নাতের ঘ্রাণ আমি পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমি তো চললাম। আল্লাহর বান্দা পিছন থেকে ডাকে আর বলি, ফিরে আও, ফিরে আও, ফিরে আও। আল্লাহর বান্দা বলেন, কোথায় ফিরে আসবো? আরে আমার রাস্তা তো আমি পেয়ে গেছি। আল্লাহর বান্দা সামনের দিকে যায়, নবীজির সামনে যাওয়ার পরে এইবার বলেন, নবীজি গো, ছাগল তো ফিরায় দিয়ে আসলাম, এবার করণীয় কি বলেন? মুসলমান হয়েছি, কি করবো একটু বলেন। আল্লাহর নবীজি বলেন, এই মুহূর্তে আমি তোমাকে ইসলামের ভিত্তি যেগুলো, এই ব্যাপারগুলো তোমাকে বলতে পারছি না। নামাজের তো সময় নয়, এই জন্য নামাজের কথাও তোমাকে বলতে পারছি না। কোন নামাজ এই মুহূর্তে ফরজ হয় নাই, নামাজের ওয়াক্ত হয় নাই, এই মুহূর্তে নামাজ পড়ার কথাও তোমাকে বলতে পারছি না। রমজান মাস নয়, এই জন্য তোমাকে রোজা রাখার কথাও বলতে পারছি না। আর তুমি স্বাবলম্বী নয়, এই জন্য তোমাকে যাকাত দেওয়ার কথাও বলা যায় না।
হজের মৌসুম নয়, তুমি তো স্বাবলম্বীও নয়, এই জন্য হজের কথা বলা যায় না। তবে একটা আমল চলমান। আল্লাহর বান্দা বলেন, বস আমি এটাই করে ফেলবো। আল্লাহর নবীজির সাহাবী যুদ্ধের জন্য বের হয়ে গেলেন, তরবারি হাতে নিয়ে যুদ্ধের জন্য বের হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে এক সময় যুদ্ধ শেষ হয়ে গেল। আল্লাহর নবীজি মুসলমানদেরকে বললেন, মুসলমানদের মধ্য থেকে যারা শহীদ হয়েছেন এদের লাশগুলো নিয়ে আসু। ইহুদিরা তাদের লাশগুলো নিয়ে গেল, মুসলমানরা তাদের লাশগুলো নিয়ে আসলেন। কিন্তু ওই কালো রঙের মানুষটাকে ইহুদিরাও নিয়ে যায় না, মুসলমানরাও আনেন না। কেন? ওনারা তো জানেন না উনি যে মুসলমান। আল্লাহর নবীর সাহাবীগণ ওই জায়গাতে ভিড় জমাইলেন। নবীজি দেখার পরে জিজ্ঞাসা করলেন, কেন তোমরা এখানে জমা হয়েছো? ওনারা বলেন, নবীজি গো, একটা মানুষ মারা গেছে কিন্তু এরাও নিয়ে যায় না, আমরাও যে আনবো মুসলমান কিনা তা তো আমাদের জানা নাই। নবীজি বলেন, আমাকে একটু দেখাও তোমরা। সাহাবায়ে কেরাম ওনাকে দেখাইলেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা মাত্রই চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আমার ওই কৃষ্ণাঙ্গ সাহাবীকে তোমরা চিনবে না। আমার এই সাহাবী কালো মানুষ, গোলাম ছিল, ইহুদির ছাগল রাখতো, ইহুদির ছাগল চড়াতো। হঠাৎ করে আমার কাছে আসলো, আসার পরে আমার তাঁবুর ভিতরে ঢুকেছি। তাঁবুর ভিতরে ঢুকে অনেকগুলো প্রশ্ন করে তার মনোপুত হলো যখন, তখন মুসলমান হয়ে গেছে। আল্লাহর নবীজি বলেন, আমি এই মুহূর্তে দেখছি আল্লাহর ফেরেশতারা তাকে প্রতিযোগিতা করে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবীজি বলেন, আমি লক্ষ্য করেছি আল্লাহ পাক তার শরীরের রংটাকে সাদা রঙে রূপান্তরিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা তার শরীর থেকে জান্নাতের মিশকে আম্বরের ঘ্রাণ বের করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, সাহাবীরা আমার, এই লোকটা আমার এমন একজন সাহাবী, যে সাহাবী জীবনে একটা ওয়াক্তের নামাজও পড়ে নাই, একটা দিন রোজাও রাখে নাই, একটা দিন যাকাতও দেয় নাই, হজও করে নাই। কিন্তু আমি তাকায়া দেখছি আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে মিছিল সহ জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। মুনতাজির গশতা নিশাসতম সুবেতু আমুদাবারে নমায়ম রুয়েতু। আল্লাহর ফেরেশতারা বলতেন, আল্লাহর ওলি, কতদিন থেকে অপেক্ষা করছি তোমার মতো একজন মানুষ জান্নাতের জন্য আল্লাহ কবুল করেছেন। অপেক্ষার প্রহর গুনছি গুনছি, আমাদের চোখ তোমাকে দেখবো আর আমাদের চোখ জোড়াবে, আমাদের চোখ শীতল হবে। কতদিন থেকে অপেক্ষমান ছিলাম, আজকে তোমাকে পেয়ে খুশি হয়ে গেছি। আল্লাহু আকবার। কি বোঝা গেল? আল্লাহর বান্দা এমন একজন মানুষ, জীবন ছিল তার কুফরির উপর, কিন্তু শেষ সময় মুসলমান হয়েছে। আল্লাহর বান্দার জান্নাতের জন্য আল্লাহ তাকে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর হাবিব বলেন, আলা ওয়া ইন্না বানি আদম খুলিকু আলা তাবাকাতিন শাত্তা। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর কত মানুষ এমন আছে যে মানুষগুলোকে আল্লাহ কতভাবে সৃষ্টি করেছেন। ফামিনহুম মাইয়ুলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু মুমিনান। কিছু মানুষ তো এমন, মুমিন হয়ে জন্ম, মুমিন হয়ে চলাফেরা, মুমিন হয়ে মৃত্যু। কতই না ভালো মানুষ। আবার একদল মানুষ কাফিরের ঘরে জন্ম, কাফির হয়ে চলাফেরা, কাফির হয়ে মৃত্যু। আবার আরেকদল মানুষ, যেই মানুষটার জন্ম মুমিনের ঘরে, যেই মানুষটা চলে মুমিন হিসাবে, কিন্তু মৃত্যুর আগে বেঈমান হয়ে যায়। আবার কিছু মানুষ এমন, জন্ম কাফিরের ঘরে, চলাও কাফিরের সাথে,
কিন্তু মরণের আগে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য নবীজি বলেন, তুমি তোমার বর্তমান অবস্থার উপর আত্মতৃপ্তিতে ভুগিও না, কার মৃত্যু কোন অবস্থায় হবে কেউ জানে না। এই জন্য আমাদের বড়রা দোয়া করতেন, আল্লাহ আমাদেরকে ইমানের হালতে মউত দিও। সুবহানাল্লাহ। বুঝছেন নি আমার কথা? ও ভাই, বুঝছেন নি কথা? আমাদেরকে ইমানের হালতে মউত দিও। দেখছেন আমি ইমানদারি অবস্থায় আছি, আপনি ইমানদারি অবস্থায় আছেন, কিন্তু জানি না মৃত্যুটা কেমন হবে। শেষ ভালো যার, সব ভালো তার। শেষ যদি ভালো হয়, শেষটাও চেষ্টা যদি তোমার ভালো হয়, সব কিছুই তোমার জন্য ভালো হয়ে যাবে। কিন্তু শেষটা ভালো হবে কেমনে? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে এমন মানুষ তো ছিল, যে মানুষগুলো কত গুনাহ করেছে। আল্লাহর একজন বান্দা এমন তো ছিল, আল্লাহর বান্দা 99টা খুন করেছে, 100টা খুনও সে করেছে। আল্লাহর বান্দা বলেন, আমার জন্য কি মাফি আছে? আল্লাহর বান্দা বলেন, হ্যাঁ তোমার জন্য মাফি আছে। সুবহানাল্লাহ, তোমার জন্য মাফি আছে। বলে, আমাকেও বুঝি আল্লাহ মাফ করবেন, কেমনে মাফ করবেন আমার তো বুঝে আসে না। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর কাছে তওবা করে নাও। আল্লাহ ঘোষণা করেছেন, তুমি যদি তওবা করতে পারো, তোমার জীবনের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর নবীজির একজন সাহাবী নবীজির কাছে আসলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীজি গো, আমি অনেক বড় একটা গুনাহ করেছি। ইন্নী আযনাবতু যামবা, আমি বড় একটা গুনাহ করেছি, আমার আল্লাহ আমাকে মাফ করবেন না। নবী বলেন, কত বড় গুনাহ তুমি করেছো? আল্লাহ বান্দা বলেন, জমিনের চাইতে বড় গুনাহ আমি করেছি। আল্লাহর নবীজি বলেন, জমিনের চাইতে বড় গুনাহ যদি তুমি করো, আল্লাহ তোমার সেই গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর বান্দা বলেন, আল্লাহর রাসূল, আমি আসমানের চাইতে বড় গুনাহ করেছি মনে হয়। নবীজি বলেন, আসমানের চাইতে বড় গুনাহ যদি করো, সেই গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির সাহাবী কি রাসূল বলেন, এর চাইতেও কি বড় গুনাহ? আল্লাহর নবীর সাহাবী বলেন, নবীজি গো, আসমান জমিনের চাইতে বড় গুনাহ আমি করেছি। নবীজি বলেন, তুমি টেনশন করিও না, ওই গুনাহ আল্লাহ তোমার মাফ করে দিবেন। আল্লাহর বান্দা বলেন, নবীজি গো, আমি মনে হয় এর চাইতেও বড় গুনাহ করেছি। আল্লাহর নবীজি বলেন, তুমি কি আল্লাহর দয়ার চাইতে, রহমতের চাইতে বড় গুনাহ তুমি করেছো? আল্লাহর বান্দা বলেন, হ্যাঁ, আমার কাছে তো মনে হয় আল্লাহর রহমতের চাইতেও বড় গুনাহ আমি করেছি। আল্লাহর নবী বলেন, টেনশন করিস না, আল্লাহর রহমতের চাইতে বড় গুনাহ যদি তুমি করো, ওই গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি বলেন, তোমার কি মনে হয় আরো বড় গুনাহ করেছো? আল্লাহর বান্দা বলে, হ্যাঁ, আমার তো মনে হয় আরো বড় গুনাহ আমি করেছি। নবীজি বলেন, আল্লাহর জাতের চাইতে, জাত বুঝেননি, আল্লাহর সত্তার চাইতে, আল্লাহর চাইতে বড় গুনাহ কি তুমি করেছো? লোকটা বলে, না না, আল্লাহর চাইতে বড় গুনাহ আমি করি নাই। নবীজি বলেন, তবে তুমি টেনশন করিও না, আল্লাহর চাইতে বড় গুনাহ যদি করো না, ওই গুনাহটাও মহান আল্লাহ দয়া গুণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তো মাফ করার জন্য প্রস্তুতি আছেন, তুমি যত বড় গুনাহগার হও না কেন। বন্ধু আমার, তোমার গুনাহ তোমাকে মসজিদে নিয়ে আসে না, তোমার গুনাহ তোমাকে কি বলি, তোমার গুনাহ বলে একটা মাস হয়ে গেল নামাজ পড়লি না, এখন মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ে তোর কি লাভ হবে? শয়তান ধোঁকা দেয় আর বলে, মসজিদে ঢুকিস না। না না,
যখনই সুযোগ হবে ঢুকে যায়েন, আপনি জানেন না তো কোন সময় আল্লাহর রহমতের জুস আসবে। যে সময় মসজিদে ঢুকেছো ওই সময় ঢুকার কারণে আল্লাহ মাফ করে দিবেন। দেখবেন কত ছাত্র আছে মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, তখন তাকে তার সাথীরা বলে আজকে মাদ্রাসা আইও, ফিটিত খুল বান্ধিয়ে আইও। কইনি না, মানে সার রাগ তোমার উপরে, হুজুর তোমার উপর রাগে আছেন, এমন পিটা দিবেন, এমন শাস্তি দিবেন, আল্লাহর বান্দার ধরে ধরে ভয়ে ভয়ে চলে যায় স্কুলে। যাওয়ার পরে স্যার জিজ্ঞাসা করেন আসলি না কেন? হুজুর জিজ্ঞাসা করেন কেন আসলে না? কিছুই বলে না, মাথাটা নিচের দিকে নিয়ে যায় আর বলে হুজুর আমি যে অপরাধ করেছি শাস্তি যদি আপনি দেন, আমার পুরাটা শরীর আপনি বেত্রাঘাত করে ফুলিয়ে দিলেও কম হবে। আপনি আমাকে যদি শাস্তি দেন আমার কোনো অজুহাত নাই, আপনার সামনে পেশ করার কোনো অজুহাত নাই, এটা নিতান্তই আমার ভুল ছাড়া আর কিছু নয়। উস্তাদ বলেন এমন ভাবে আত্মসমর্পণ করেছি, অসহায় আত্মসমর্পণ যাকে বলা হয়, এমন ভাবে নিজের অপরাধ স্বীকার করে নিল, আর কি শাস্তি দিবায় তারে, এ তো নিজের বিচারই করে ফেলছে। উস্তাদ বলেন যা মাফ করে দিলাম, আর কোনদিন যেন এমন হয় না। আল্লাহর বলি তুমিও যদি মসজিদে আসো আর আল্লাহকে যদি বলো আল্লাহ জীবনে কত অপরাধ করেছি গো, আমার অপরাধের ফিরিস্তি যদি আপনার সামনে পেশ করি, গুনতে গুনতে আমার সময় চলে যাবে কিন্তু ফিরিস্তি শেষ হবে না। এখানে আমরা যারা বসে আছি আমার জীবনের কথা আমি বলছি, কত অপরাধ যে আমি জীবনে করেছি। আমার রব যদি আমাকে শাস্তি দেন তবে আমি জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারি না। আমি আর রাত্রে গোপনে লোকচক্ষুর আড়ালে আমি ঘরের দরজা বন্ধ করে কত গুনাহ করেছি, আমি ছাড়া আর কেউ জানে না। দুনিয়ার মানুষ বলে কত ভালো মানুষ, এটা তো দুঃখা ছাড়া আর কিছু নয়। মানুষ দেখে আর বলে ভালো মানুষ, কিন্তু আমি যে মানুষকে ধোঁকা দিই আমার আল্লাহ ছাড়া তো আর কেউ জানে না। আমি লোক সমাজে কত ভালো মানুষ সাজি, কিন্তু বাস্তবিক করতে আমার অন্তরটা ভালো নয়, আমার বিহেভিয়ার ভালো নয়, আমার অতীতটা ভালো নয়। আমি প্রতিদিন কত নাফরমানি করছি, নাফরমানির মধ্যে ডুবে আছি। আল্লাহ বলেন টেনশন করিস না, আয় আয় আমি তোর জন্য খুলে রেখেছি, একবার আইসা দেখ, আইসা দেখ, আমি আল্লাহ তোরে ধিক্কার দিয়ে বের করে দিব না, আমি তোরে ধাক্কা দিয়ে বের করে দিব না। তুই যদি ধীরে ধীরে আসিস আমি আল্লাহ তোর চাইতে দ্রুত গতিতে তোরে আমার আপন করে নিব। मैं तमाइल बकरम हूँ कोई साइल ही नहीं, मैं तमाइल बकरम हूँ कोई साइल ही नहीं, राह दिखलाए कैसे राहों में मंजिल ही नहीं। ओ मालिक জীবনে কত অপরাধ করেছি, জীবনে অপরাধ যা করেছি অপরাধের বুঝে যদি আপনার কাছে নিয়ে আসি, আপনি আমার অপরাধ যদি দেখেন আল্লাহ ও মালিক আপনি আমাকে শাস্তি দিলে, সারা জীবনে শাস্তি দিলেও তো শেষ হবে না। শুনেছি উলামায়ে কেরাম বলেন এক ওয়াক্তের নামাজ যদি কেউ কাজা করে নেই, এক ওয়াক্তের নামাজ যদি কেউ ছেড়ে দেয় 80 হুকমা জাহান্নামে জ্বলবে। 80 হুকবার ব্যাখ্যা কিরে ভাই,
আমি তো জানি না। উলামায়ে কেরাম বলেন 2,80,000। আমি কত ওয়াক্তের নামাজ কাজা করেছি, যদি ওই ক্যালকুলেশনে আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়, বলেন আমি কি জান্নাতে যাওয়ার আশা করতে পারি? আমি তো জান্নাতে যাওয়ার আশা করতে পারি না। আমার মা, আমার বোন, আমার যুবকটি ভুল, আমার যুবক ভাই, কত ওয়াক্তের নামাজ কাজা করেছি, ওটার হিসাব তো তোমারও জানা নাই, আমারও জানা নাই। জীবনে তাকায় দেখো, নামাজ পড়ছি কত ওয়াক্তের হিসাব করা যাবে, কিন্তু কত ওয়াক্তের পড়ি নাই হিসাব করা যাবে না। হ্যাঁ, ঠিক নেই। এখন যদি এই হিসাব মতো আমাকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়, তবে কি আর জাহান্নাম থেকে বের হওয়ার আশা করা যায়? না, তো জাহান্নাম থেকে বের হওয়ার আশা করা যায় না। কিন্তু আল্লাহ বলেন, চিন্তা করিস না, আয় আয় মসজিদে আয়, জনমের মতো তওবা করে নে, আমার সামনে আত্মসমর্পণ করে নে, আমার সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করে নে। দেখ আমি আল্লাহ তোরে ধাক্কা দিয়ে বের করে দিব না। আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমূহ গুনাহ মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার, তুমি তোমার জীবনে যা করেছো সেটা তো আমি দেখছি, আমি জানছি। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ উৎপেতে আছেন, আমার সব কিছু আল্লাহ দেখেন। কোন মানুষ যদি অন্য কোন মানুষের গতিবিধি লক্ষ্য করে, গোপনে আড়ালে দাঁড়ায় থাকে, আমার সব কিছু সে দেখে। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, তুমি সিসি ক্যামেরার আওতাধীন। বিভিন্ন বড় বড় আপনার মার্কেটে গেলে এখানে লেখা থাকে সিসি ক্যামেরার আওতাধীন আপনি, মানে যা করেন হিসাবে করিয়েন, যা করেন হিসাবে আপনি করিয়েন। ইন্নাকা মুরাকাবুম বিল কিমিরা বিল কামিরাম, আরবে যারা আছেন তারা দেখেন, ওরাও লিখে রাখে তুমি সিসি ক্যামেরার আওতাধীন আছো। আল্লাহ বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ উৎপেতে আছেন, তোমার সবকিছু দেখেন। আয় আল্লাহ, আমি আপনার জমিনে থাকি, আপনার দেওয়া বাতাস থেকে আমি অক্সিজেন নেই, আপনার দেওয়া রিজিক থেকে খাই, আপনার মাটির উপরে আমি চলাফেরা করি, আপনার আসমানের মধ্যে ফিট করা সূর্যের আলো পাই, চন্দ্রের আলো আমি পাই, আর এত কিছুর পরেও আমি গুনাহ করছি, আপনি নাকি দেখছেন? ও বান্দা, তুমি চিন্তা করে দেখো, বাবা মাকে মানুষ ভয় পায় মনে মনে বলে, বাবা মা যদি দেখেন বড় লজ্জা পাবো। আল্লাহ বলেন, তোর কি মনে হয় না আমি আল্লাহ যে দেখি, আমি আল্লাহ যে দেখি, তোমার কি মনে হয় না? লোক দেখে ফেলবে, লজ্জা লাগে, আমি আল্লাহ যে দেখি, তোমার কি মনে হয় না? ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আল্লাহ বলেন, আল্লাহ তো উৎপেতে আছেন, উৎপেতে আছেন। আল্লাহ বসে তো টুকুই চান, তুমি সোজা হয়ে যাও, সোজা হয়ে যাও। ভুল যদি করেই থাকু, আমি ছাড়া তো মাফ করনেওয়ালা কেউ নাই। ইলাহি আবদুকাল আসি আতাকা মুকিররাম বিদ্দুনুবি ওয়া কদ দাআকা فإن تغفر فأنت لذاك أهل وإن تطرد فمن يرحم سواك। আল্লাহর বান্দা বলে, আল্লাহ আপনার দরবারে আপনার গুনাহগার মানুষ এসেছে, আপনার তো গুনাহগার বান্দা এসেছে। আল্লাহ, আমি ছাড়া তো পৃথিবীর মধ্যে আপনার কত বান্দা বান্দী আছে, কিন্তু আমার জন্য তো আপনি ছাড়া আর কোনো মুনিব নাই।
আল্লাহ আপনি ছাড়া আমার রব আর কেউ নাই, আমি ছাড়াও তো আপনার বান্দা বান্দি দুনিয়াতে আছি। আমি এসে গেছি আপনার সামনে, আমি হাজির হয়ে গেছি আপনার সামনে। কি নিয়ে এসেছি? গুনার বোঝা নিয়ে এসেছি গু। কেন এসেছি জানেন নি? আপনি আমাকে ধিক্কার দিয়ে বের করে দিয়েন না। আপনি যদি মাফ করে দেন, কেউ আপনাকে প্রশ্ন করবে না। আর মাফ করার একমাত্র যোগ্যতা আপনি আল্লাহর আছে, আর কারো নাই। ঠিক না বেঠে? মাথুন না রে মা, তওবা করতানি আল্লাহর কাছে। মাথুন মাথুন মাথুন। আল্লাহ বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলেন আল্লাহর কাছে ইস্তেগফার করো। কেন জানুনি? ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ বড় গুনাহ মাফ করনে ওয়ালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা সময় ছিল মানুষ গুনাহ করত, আর গুনাহগারের দরজার মধ্যে লেখা থাকতো সে আজকে অমুক গুনাহ করেছে। নাউজুবিল্লাহ। ইয়া আল্লাহ, যদি এটা আমরার দরজাত লেখা হইতো রে ওয়া। মাথুন না। কিয়ামতের কঠিন ময়দানে যদি আল্লাহ যে আমলনামা দিবেন, ওই আমলনামাটা যদি আমি না পড়ে, আল্লাহ যদি বলেন বাবার আমলনামা ছেলে পড়বে, ছেলের আমলনামা বাবা পড়বে, রাজিনী বলেন? বাপ যারা আছেন, আপনার আমলনামা আপনার ছেলে পড়বো, আপনার আমলনামা আপনার মেয়ে পড়িয়া শুনাইব। মেয়ে যে